নমস্কার, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। তোমরা অনেকেই আমার কাছে জানতে চেয়েছো যে দিদি ডেমো ক্লাস কীভাবে করব। ডেমো ক্লাস দিন আপনি, সেভাবে দেখলে আমাদের সুবিধা হয়, ডাইরেক্ট ডেমো। কিন্তু আমার যেটা বলার তোমাদের কাছে খুবই দুঃখের বিষয়, আমি যেহেতু বাড়ি থেকে দূরে, অনেকটা দূরে চাকরি করি, সেখানে কিন্তু আমার কাছে এখনও ডেমো দেওয়ার মতো প্রয়োজনীয় জিনিসপত্রগুলো রেডি হয়নি, তাই জন্য আমার ডেমো দিতে একটু দেরি হচ্ছে। তবে অবশ্যই ডেমো ক্লাস আমি দেবো। তার আগে তোমাদের ইন্টারভিউর জন্য যে টিপস, যে রুলসগুলো প্রয়োজন, যে নিয়মে তোমাদের চলতে হবে, সেগুলো প্রয়োজন, সেগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। কিন্তু ডেমোটা একটু দেরি হবে, তবে তোমরা পেয়ে যাবে খুব তাড়াতাড়ি। চেষ্টা করব দেবার। আজকে আমি বলছি যে ইন্টারভিউতে যে ডকুমেন্টগুলো লাগবে সেটা অবশ্যই বলে দেবো। ইন্টারভিউ ডকুমেন্টসগুলো কিন্তু তোমরা রেডি রাখবে সকলেই। একটা ওয়েবসাইট থেকে দেখে নেবে যে কী কী ডকুমেন্ট আগের বার লেগেছিলো, প্রায় সেগুলোই লাগবে ডকুমেন্ট। আর যারা এসসি আছো বা ওবিসি আছো, তারা কিন্তু তাদের যে এসসি কার্ড বা ওবিসি কার্ড রয়েছে সেটাকে কিন্তু রিনিউ করতে হবে। এটা কিন্তু মাথায় রেখো, রিনিউ করতে হবে। যাদের সার্টিফিকেট আছে, কিন্তু সার্টিফিকেটে কিছু কিছু সার্টিফিকেটের নাম ভুল আছে, সেগুলোর জন্য একটা এপিটোফিট সার্টিফিকেটই যথেষ্ট। ওগুলো তোমাদের যদি কিছু ভুল থাকে রেডি রেখো। অনেকেরই দেখা যায় ডকুমেন্টে কোনো নামে গোলমাল থাকে, ঠিকানায় গোলমাল থাকে, সেগুলোর জন্য একটা এপিটোফিট যথেষ্ট। আর বেশি কিছু দেখা হবে না, তোমার ডকুমেন্টগুলোকেই মূলত দেখা হবে। অনেকে বলে যে আমার বাবার ভোটার কার্ড বা আধার কার্ডে এরকম নাম আছে, সেটা আমার ডকুমেন্টে অন্য আছে। এটা কিন্তু কোনো ব্যাপার না, সেটা তোমাদের কোনো ক্ষতি হবে না। তোমার নিজের ডকুমেন্টটাই সব কিছু ঠিক আছে কিনা, তোমার বাবার নাম সব জায়গায় এক আছে কিনা, বা মায়ের নাম সব জায়গায় এক আছে কিনা, এটা দেখা হবে। তোমার বাবার কোথায় কি নাম আছে সেটা কিন্তু এখানে দেখা হবে না, যেহেতু তুমি 18 বছরের ওপরে হয়ে গেছো। এখানে তোমারটাকেই প্রাধান্য দেওয়া হবে। অনেকে কিন্তু এই বলে ভয়ও দেখায় যে না, তোমার বাবার নাম এখানে এটা আছে, ওখানে ওটা আছে, এটা তোমার ইন্টারভিউর ক্ষেত্রে কিন্তু ক্ষতি হবে। আমি বলছি, আমি ভরসা দিচ্ছি তোমাদের, এটা কিন্তু কোনো ম্যাটার করবে না, যেহেতু আমি সেই ফেস করে এসেছি সেই সিচুয়েশনটা। আর সকাল সকাল লাইনে দাঁড়ানোর পর যখন তুমি অনেকটা সময় পরে ঢুকবে ভেতরে, তখন যদি তোমার কোনো কাগজপত্রে ভুল থাকে, আবার তোমাকে যদি বাইরে ফেরত আসতে হয় কাগজপত্রের কোনো জেরক্স বা কোনো কিছু করার জন্য, সেটা কিন্তু খুব প্রবলেমের। তাই অবশ্যই যেখানে 2 কপি করে বলছে সেখানে তোমরা 3 কপি করে নাও, এক্সট্রা এক্সট্রা সব কিছু থাক। আর আসল ডকুমেন্টগুলো একটা ফাইলে রাখো, জেরক্সগুলো আর একটা ফাইলে রাখো। এটা কিন্তু সবাই শোনে, সবাই দেখে, কিন্তু লাস্টে গিয়ে তারাও একটা সময়ের পরে গোলমাল করে ফেলে। সেটা যেন তোমাদের না হয়, এটা খেয়াল রাখবে। এটা তোমাদের এক্সট্রা কারিকুলাম সার্টিফিকেট আছে বা কিছু আছে, ওটা কিন্তু সাথে করে নিয়ে যাও যদি কারো থাকে। আবার বলে দিই, এটা কিন্তু কোনো কম্পিটিশানে যদি তুমি কোনো স্থান অধিকার করো, সেই ডকুমেন্টটা স্টেট লেভেলের যদি হয় বা ডিস্ট্রিক্ট লেভেলের, সেই ডকুমেন্টটাই তোমাকে 1 নাম্বার এনে দেবে, সেই সার্টিফিকেটটাই তোমাকে 1 নাম্বার এনে দেবে ইন্টারভিউতে। বাকিগুলো কিন্তু তোমার কোনো কোর্সের সার্টিফিকেট, তুমি যত ইয়ারই পাস করো, কোনো কোর্সের সার্টিফিকেটে কিন্তু কোনো নাম্বার পাওয়া ইন্টারভিউতে যাবে না। ডকুমেন্টগুলোকে ভালোভাবে এখন থেকে দেখে নাও ঠিক আছে কিনা। যদি সংশোধন করার থাকে, এখনও হাতে সময় আছে, সংশোধন করে নাও। এফিডেভিট যদি নেওয়ার থাকে সেটাও তোমরা এখন থেকে দেখে নাও, কারণ হুটহাট করে কখন ইন্টারভিউ ডেট দিয়ে দেবে, তখন কিন্তু সময় পাবে না, তখন সুযোগ পাবে না। তার জন্য বলছি, শুধু প্রিপারেশান নিলে তো হবে না, সমস্ত দিকটাই ভালো করে দেখতে হবে যে কোন দিকটা তোমাদের প্রবলেম আছে। প্রবলেমগুলোকে এখন থেকে সলভ করো, দেখো খুব ভালো একটা ইন্টারভিউ হবে, আর খুব ভালোভাবে তোমরা চাকরিটাও পেয়ে যাবে।